হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আজকে আমি আপনাদের দেখাবো ফাইবারে কিভাবে আপনি আপনার ফার্স্ট গিগটা ক্রিয়েট করবেন। অ্যান্ড এটাও দেখাবো যে কিভাবে ইংলিশ টেস্টটা যেটা আছে সেটা ইজিলি পাস করতে পারেন। যদি আপনার ইংরেজি জানা নাও থাকে তবুও কোনো সমস্যা নেই। আপনি ইজিলি কিন্তু এই টেস্টটা পাস করতে পারেন যদি কিছু ট্রিক্স জানা থাকে আপনার। এই ইংলিশ টেস্টটা কিন্তু পাস না করলে আপনাকে আপনার গিগটা অ্যাপ্রুভ করা হবে না। আর এই ইংলিশ টেস্টটা আপনি আবার পুনরায় ৯০ দিন পর দিতে পারবেন। তো এই ইংলিশ টেস্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা গিগ ক্রিয়েট করার জন্য। আপনি যখন ফার্স্ট গিগটা আপনি ক্রিয়েট করবেন তখন আপনাকে ইংলিশ টেস্টটা অবশ্যই পাস করতে হবে। নাহলে কিন্তু আপনার গিগটা অ্যাপ্রুভ হবে না। দেখতে পাচ্ছেন যে আমার কাছে একটা অ্যাকাউন্ট, এক ভাইয়ের দেওয়া অ্যাকাউন্ট এটা। উনার ফার্স্ট গিগটা আমি ক্রিয়েট করে দিতেছি। তো ফার্স্ট অফ অল আপনাদের যে ফাইবার অ্যাকাউন্টটা এটা সুন্দরভাবে আপনি কিন্তু ডিসক্রিপশন দিবেন। ল্যাঙ্গুয়েজটা ইংলিশ। এটা বেসিক থেকে আপনি ফ্লুয়েন্ট করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে গুগল অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে। আপনি আপনার অন্যান্য যদি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এখানের মধ্যে কোনো একটা থাকে তবে লিঙ্ক করে ফেলবেন। ফেসবুকটা লিঙ্ক করে ফেলবেন। স্কিল এখানে আপনার যে স্কিলগুলো আছে সেগুলো দিয়ে দিবেন। এডুকেশন, তারপরে সার্টিফিকেশন এগুলো যদি থাকে, এডুকেশন তো অবশ্যই থাকবে। এখানে এডুকেশনটা দিয়ে দিবেন। যেকোনো কলেজের নাম এখানে দিলেই কিন্তু নিয়ে নেয়। তো আমি এটা আপাতত দিচ্ছি না। আপনি যদি এখানে দেখেন সবার উপরের দিকে প্রোফাইলটাতে, তাহলে দেখেন মেম্বার সিন্স অক্টোবর ২০২২। এটা আজকেরই খোলা একটা অ্যাকাউন্ট। তো এই যে আপনি যদি প্রোফাইলটাতে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাবেন বিকাম এ সেলার নামে একটা অপশন আছে। তো আপনি এইখানে ক্লিক করলেও আপনি গিগ খুলতে পারবেন, অথবা আপনি ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনটাতে যদি ক্লিক করেন তাহলেও কিন্তু আপনি একটা গিগ খুলতে পারবেন। আর আপনি যখনই গিগ খুলবেন তখনই আপনি একজন সেলার হয়ে যাবেন ফাইবারের। আর না খুলে থাকেন তাহলে আপনি কিন্তু বায়ার হিসেবেই থেকে যাবেন ফাইবারের। তো এখানে ক্রিয়েট এ নিউ গিগ অপশনটাতে ক্লিক করতে হবে। দেন আপনার কাছে এখানে ৬টা স্টেপ আসতেছে। এই ৬টা স্টেপ কিন্তু আপনাকে ওয়ান বাই ওয়ান কমপ্লিট করতে হবে। আর এগুলো কিন্তু এমনভাবে কমপ্লিট করতে হবে যাতে আপনার গিগটা র্যাঙ্ক করায়। আপনার গিগটা ১ম পেজে আসে। গিগ ১ম পেজে আপনার যদি আপনি একেবারে সুন্দরভাবে কিওয়ার্ড রিসার্চ করে পাবলিশ করেন, আপনি কিওয়ার্ড যতই দেন না কেন আর যেভাবেই আপনি রিসার্চ করুন না কেন, আপনার গিগ কিন্তু ফার্স্ট পেজে আসা অনেক টাফ। তবুও আপনার গিগের ইমপ্রেশন থাকবে। আপনি যখন অর্ডার পাবেন ফ্রিকোয়েন্টলি তখন তারা অটোমেটিক্যালি আপনাকে উপরের দিকে নিয়ে চলে আসবে। অনেকেই অনেক ভিডিও করে যে একদম গিগ ১ম পেজে নিয়ে এসে দিবে, এই করে দিবে, ওই করে দিবে। এগুলা কোনো কিছুই না। আপনি যখন গিগ তৈরি করবেন ওইটার কিন্তু ইমপ্রেশন থাকতেছেই। মানুষজন দেখবে, মানুষজন ক্লিক করবে। আপনার গিগটা ডিপেন্ড করে টোটালি আপনার গিগের ডিসক্রিপশন, প্রাইজিং, ঠিক আছে? এইসবের উপর। আপনার সার্ভিস যদি আপনার বায়ারদের অ্যাট্রাক্ট করে, আপনার বায়ার যদি আপনার সার্ভিস কিনে, তাহলে অবশ্যই আপনি আপনার গিগে সাকসেসফুল হবেন। আর গিগ অটোমেটিক্যালি তখন উপরের দিকে ওঠা শুরু করবে। তো গিগ র‍্যাঙ্ক করানোর ধান্দা বাদ দিয়ে আপনি ট্রাই করেন যে ভালো, ভালো কিওয়ার্ড ইউজ করে গিগটা আপাতত ক্রিয়েট করা। দেন গিগটাতে এমনভাবে সার্ভিসগুলা প্রোভাইড করা যাতে বায়ার আপনার আসে ফ্রিকোয়েন্টলি, অ্যান্ড আপনার গিগটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়। আপনার গিগের ইমপ্রেশন তখন এমনি, এমনি বাড়তে থাকবে। তো এখানে একটা গিগ টাইটেল চুজ করতে হবে ফার্স্ট অফ অল, যেটা আমাদের করতে হবে। তো গিগ টাইটেলটা আপনাকে এমনভাবে চুজ করা লাগবে যেটাতে যে কিওয়ার্ডগুলো আপনি ইউজ করতেছেন সেই কিওয়ার্ডগুলো যাতে এই গিগ টাইটেলের মধ্যে থাকে। তো আমি একটা কিওয়ার্ড রিসার্চ করা গিগ টাইটেল রেখে দিয়েছি, সেটা ইউজ করব এখানে। তো এখানে আমি এটা পেস্ট করে দিলাম। দেখেন যে জাস্ট পারফেক্ট বলে দিছে তারা। এখানে আই উইল যেটা আছে, আই উইল এটা কিন্তু থেকে যাবে, এটাকে কাটতে পারবেন না আপনি। তো বাকিটুকু আপনি মিলায়ে এখানে বসায় দিবেন। দেখেন এখানে কিন্তু যে হট সেলিং প্রোডাক্ট এটা কিন্তু একটা কিওয়ার্ড, আবার ফেসবুক মার্কেটপ্লেস একটা কিওয়ার্ড। এগুলো কিন্তু কিওয়ার্ড হিসেবে ইউজ করবো আমরা। দেন আমাদের সিলেক্ট করতে হবে ক্যাটাগরি। এটা ক্যাটাগরি কিন্তু সাজেস্ট করতেছে তারা, ক্যাটাগরি একটা। আচ্ছা, এই গিগটা হচ্ছে মূলত ড্রপ শিপিং রিলেটেড গিগ একটা। ড্রপ শিপিং এর যে প্রোডাক্টগুলো রিসার্চ করতে হয় সেই প্রোডাক্ট রিসার্চের কাজ নিয়ে মূলত এই গিগটা। তো এখানে সাজেস্টেড যেই ক্যাটাগরিটা আছে বিজনেস ই কমার্স ম্যানেজমেন্ট, এটাই আমরা দিব, কারণ এই গিগটা এই ক্যাটাগরিতেই পড়ে। তো এখানে সার্ভিস টাইপ দেওয়া আছে ক্যাটাগরি ওয়াইজ, এখানে সার্ভিস টাইপগুলো চলে আসবে। আপনি যেভাবেই গিগ খুলেন না কেন, যেই সার্ভিসে গিগ খুলেন না কেন, যেই টাইপেরই গিগ খুলেন না কেন, আপনার সার্ভিস অনুযায়ী আপনার সার্ভিস টাইপ চলে আসবে। তো আমি এখানে সার্ভিস দিব হচ্ছে প্রোডাক্ট রিসার্চ, এটা রিকমেন্ড করে তারা দেওয়ার জন্য। দেন এখানে গিগ মেটাডাটা দিতে হবে। ইন্ডাস্ট্রি, কোন ইন্ডাস্ট্রিতে ও করে এই গিগটা, তো বিজনেস ইন্ডাস্ট্রিতে অবশ্যই ও করে। আদার সিলেক্ট করে দিলাম। এখানে মাস্ট বি ৩টা সিলেক্ট করবেন। দেন প্ল্যাটফর্মে চলে যাবেন। প্ল্যাটফর্মগুলো এখানে আপনার যে সার্ভিসটা ওই সার্ভিস অনুযায়ী কিন্তু এখানে সবকিছু আলাদা আসবে। তো আপনি আপনার সার্ভিস অনুযায়ী আপনার সুন্দরভাবে পড়ে নিয়ে দেন এগুলো সিলেক্ট করবেন। তো আমি এখানে সার্ভিস দিতেছি অ্যামাজন, ফেসবুক শপ, ইবে।
এই ৩ টা দিয়ে দিলাম আমি। এখানে দেখেন 3/3 হয়ে গেছে। দেন আসতেছে ল্যাঙ্গুয়েজ। তো ল্যাঙ্গুয়েজে আমরা অবশ্যই ইংলিশ, যেটা আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওয়ার্কিং করি, কাজ করি। তো এখানে কিন্তু আপনাদের যেই সার্ভিস, ওই সার্ভিস অনুযায়ী সবকিছু আসবে। ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ আপনারা আপনাদের ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্ম ল্যাঙ্গুয়েজ এগুলো সব সিলেক্ট করে নেবেন। দেন আপনার একটা হচ্ছে ম্যাক্সিমাম ৫ টা ট্যাগ দিতে পারবেন। শুধু লেটার আর নাম্বার দিতে পারবেন। তো ট্যাগগুলা কিন্তু ওয়াইজলি রিসার্চ করে এসইও করে দেন সিলেক্ট করবেন। আমার সবকিছু রেডি করা আছে, যার জন্য আমি আর করতেছি না। যখন আপনি ট্যাগ লিখবেন, একটা ট্যাগ লেখা হয়ে গেলে এন্টার প্রেস করলে কিন্তু আপনার ট্যাগটা এখানে বসে যাবে। তো ট্যাগগুলো আমাদের দেওয়া হয়ে গেছে। আর নিচে নোট দেওয়া আছে, দেখেন যে সাম ক্যাটাগরিজ রিকোয়ার্স দ্য সেলার ভেরিফাই দেয়ার স্কিল। কিছু কিছু ক্যাটাগরি আছে যেগুলোতে আপনাকে ইংলিশ টেস্টটা নাও দিতে হতে পারে, আবার কিছু কিছু ক্যাটাগরিতে আপনাকে ইংলিশ টেস্টটা দিতে হবেই, অবশ্যই মাস্ট বি। তো এই পেজে যা কিছু আছে সব কিছু আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে 7 কন্টিনিউ করে দেবো। ও সরি, এখানে আধার দেওয়া হয়েছে, যার জন্যে এখানে আধারের যে সাজেশনটা ওদেরকে দিতে বলতেছে। তো আমরা এখানে আধারটা না দিয়ে ২টাই দিব। দেন 7 কন্টিনিউ করে দেবো। 7 কন্টিনিউ করার পর এখানে চলে আসবে প্রাইজিং। আপনি যদি শুধুমাত্র সিঙ্গেল প্যাকেজ দিতে চান তাহলে সিঙ্গেল প্যাকেজে দিতে পারবেন, আবার চাইলে 3টা প্যাকেজ অফার করতে পারেন। তো এখানে আমরা প্যাকেজ 3টাই দিব। তো এখানে প্রথম প্যাকেজটার আমরা একটা নাম দিব সিলভার, দেন পরের প্যাকেজটার নাম দেবো আমরা গোল্ড, দেন পরের প্যাকেজটার নাম দিব আমরা প্লাটিনাম। দেন এখানে হালকা কিছু ডিসক্রিপশন দিতে হবে আপনাকে। আপনার প্যাকেজগুলা ডিসক্রাইব করতেছে, প্যাকেজগুলা সুন্দরভাবে এখানে ডিসক্রাইব করে দিবেন। তো আমি এখানে লিখে দিলাম যে আমার এই প্যাকেজে এতগুলো জিনিস দিব আমি। দেন তার পরের প্যাকেজটাও আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে ৩টা প্যাকেজ ক্রিয়েট করলাম। দেন এই প্যাকেজগুলোতে কি কি সার্ভিস দিতেছে আমি সবগুলো এখানে ছোট করে ডিসক্রাইব করে দিলাম। এটা কিন্তু এর থেকে বেশি নিবে না, এটা অল্প একটু করে শর্ট করে দিয়ে দিবেন। দেন নিচে ডেলিভারি টাইমগুলো সিলেক্ট করে দিবেন। সিলভার প্যাকেজটা যেটা, সেটা আমার 1 ডে ডেলিভারি হবে। তারপরের প্যাকেজটা 2 ডে, দেন তারপরের প্যাকেজটা 3 ডে। এভাবে আপনার যেই প্যাকেজ, আপনার যেই সার্ভিস, সেই সার্ভিস অনুযায়ী আপনি এই ডেলিভারি টাইমটা দিয়ে দিবেন। দেন নাম্বার অফ প্রোডাক্ট, আপনি নাম্বার অফ প্রোডাক্ট চাইলে সিলেক্ট করতে পারেন, নাও করতে পারেন। আওয়ার ওয়ার্ক আপনি চাইলে দিতে পারেন অথবা না দিতে পারেন। আপনাদের সার্ভিস অনুযায়ী যা যা আসবে সব কিছু এখানে দিয়ে দিবেন। প্রাইজিং, রিসার্চ, কম্পিটিশন রিসার্চ এগুলা দিলে দিতে পারেন, না দিলে নাই, এগুলা ম্যাটার করে না। আপনার সার্ভিস অনুযায়ী বাকিটুকু দিয়ে দিবেন। তারপরে নিচে যদি স্ক্রল করেন আপনি দেখতে পাবেন যে অ্যাডিশনাল সার্ভিস বা এক্সট্রা সার্ভিস দেওয়া আছে। এই আপনি অ্যাডিশনাল আওয়ার আরও কতক্ষণ কাজ করবেন, এক্সট্রা কত ডলারের জন্য আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে কিন্তু প্রাইজিংটা দিবে যে আপনি এত বেসিক প্যাকেজের সাথে আরও 1 ঘন্টা বেশি কাজ করবেন, অথবা স্ট্যান্ডার্ড প্যাকেজের সাথে আরও 1 ঘন্টা বেশি কাজ করবেন, কিংবা 2 ঘন্টা বেশি কাজ করবেন। এখানে যা কিছু করবেন সব সিলেক্ট করে দিবেন, আর চার্জ কত করবেন এটা এখানে বসায় দিবেন। তো আমি অ্যাডিশনাল আওয়ার দিচ্ছি না। তো এখানে আমাদের প্রাইজিংটা হবে প্রথমটাতে 5, তারপরটাতে 10, তারপরটাতে 20। তো এভাবে প্রাইজিংটা আপনাদের সার্ভিস অনুযায়ী দিয়ে দিবেন। দেন 7 কন্টিনিউ করে নেবেন। দেখেন 7 কন্টিনিউ করার পর কি আসে এখানে। দেন আসতেছে যে ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন। আপনার যে সার্ভিসটা আছে, আপনি যে সার্ভিসটা প্রোভাইড করতেছেন, সেই সার্ভিসের উপরে মানুষজন যেগুলা ফ্রিকোয়েন্টলি আস্ক করে, সেই আস্ক করা কোয়েশ্চেনগুলো কিন্তু আপনি এখানে দিতে পারেন। আপনার যে সার্ভিসটা, এই সার্ভিসটা সম্পর্কে একটা কোয়েশ্চেন অ্যান্ড নিচে একটা অ্যান্সার দিয়ে দিতে পারেন। এটা গোটাটা আপনি আপনার সার্ভিস অনুযায়ী সুন্দরভাবে ক্রিয়েট করে ফেলবেন। তো আমি এখানে আর দিচ্ছি না, এটা 7 কন্টিনিউ করে দিচ্ছি। উপরে ডিসক্রিপশনটা দিতে ভুলে গেছি আমরা, ডিসক্রিপশনটা এখানে ছিল। তো এখানে ডিসক্রিপশনটা দিব, আমার ডিসক্রিপশনটা রেডি করা আছে, সমস্যা নাই। তো এখানে আপনার যে ডিসক্রিপশনটা আছে সেটা বসানো হয়ে গেলে আপনি এখানে কোনো কিছুকে হাইলাইট করতে যদি চান তাহলে হাইলাইট করে দিতে পারেন। দেখেন এটা হলুদ কালার হয়ে গেছে। কোনো কিছুকে বোল্ড করে দিতে চাইলে বোল্ড করে দিতে পারেন, এটা বোল্ড হয়ে গেছে। দেন কোনো কিছুকে যদি আপনি নাম্বারিং করতে চান 1 2 3 অথবা ডট দিয়ে, তাহলে এটা করতে পারেন। তো এখানে আমি এখানে 1 2 3 দিয়ে দিলাম। দেন এখানে নট ইনক্লুডেড ইন দিস গিগ, আপনার গিগে যেগুলো ইনক্লুড না সার্ভিস সেগুলো কিন্তু আপনি এখানে মেনশন করে দিতে পারেন। দেন এগুলোকে বোল্ড করে দিলাম আমি। আপনার যে মেইন টপিকগুলা নজর যেগুলোতে পড়বে এবং অর্ডার করানোর জন্য যাতে নজর পড়ে সেগুলোকে কিন্তু আপনি হাইলাইট করে দিতে পারেন। তো এখানে এভাবে আপনার ডিসক্রিপশনটা সুন্দরভাবে সাজায় নেবেন। দেন আপনি 7 কন্টিনিউতে ক্লিক করবেন। দেন 4 নাম্বার যেই অপশনটা আছে সেটা হচ্ছে রিকোয়ারমেন্ট। বায়ার যখন আপনার এখানে অর্ডার করবে, বায়ারের কাছ থেকে আপনার কোনো কিছু রিকোয়ারমেন্ট আছে কিনা এটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে একটা কোয়েশ্চেন অ্যাড করলাম। কোয়েশ্চেনটা আমার কাছে জরুরি,
আমার কাজের জন্য জরুরি, যার জন্য এখানে কোয়েশ্চেনটা অ্যাড করলাম। তো আপনারা আপনাদের সার্ভিস অনুযায়ী অবশ্যই এখানে যা কিছু দরকার পড়বে আপনার দিয়ে দিবেন। রিকোয়ারমেন্ট ছাড়া কাজ করতে গেলে আপনি কিন্তু বিভিন্ন টাইপের সমস্যায় পড়বেন। যদি রিকোয়ারমেন্টটা না দেন তাহলে বায়ার মনে করেন আপনার অটো অর্ডার করে চলে যাবে। দেন আপনি যদি একটা লোগো বানান তাহলে কি নামে লোগোটা বানাবেন? মিনিমাল লোগো বানাবেন না লেটার লোগো বানাবেন? এটা তো আপনার সার্ভিসে ডিসক্রাইব থাকবে, কিন্তু আপনার বায়ারের যে কোম্পানি নেম সেটা আপনি কোথায় পাবেন? এভাবে কিন্তু ক্যান্সেলেশন রেটটা আপনার বেড়ে যাবে। যার জন্য রিকোয়ারমেন্টটা সুন্দরভাবে দিয়ে দিবেন। আপনার সার্ভিস অনুযায়ী আপনার কি রিকোয়ারমেন্ট আপনার বায়ারের থেকে দরকার সেগুলো কিন্তু নিয়ে নেবেন। তো আমি এখানে একটা কোয়েশ্চেন অ্যাড করে দিব। দেন এখানে কোয়েশ্চেনটা অ্যাড করার পর নিচে দেখতেছেন আপনি মাল্টিপল চয়েস অ্যান্সার দিতে পারবেন, ফ্রি টেক্সট অ্যান্সার দিতে পারবেন, অ্যাটাচমেন্ট দিতে পারবেন। তো আমি ফ্রি টেক্সট দিয়ে দিলাম, শুধু টেক্সট হলেই হয়ে যাবে আমার। তো এটাকে আমি অ্যাড অপশনে ক্লিক করে অ্যাড করে দিলাম। আর কিছু এখানে রিকোয়ারমেন্ট আমার প্রয়োজন নাই, জাস্ট এইটুকুই প্রয়োজন আছে। তো 7 কন্টিনিউ করে দিলাম। দেন আসতেছে গিগ ইমাজ। আপনাকে গিগ ইমাজ দিতে হবে। এখানে দেখেন রিকমেন্ডেড সাইজ দেওয়া আছে 1280 ইন্টু 769 পিক্সেল 72 টিপিআই ডটস পার ইঞ্চ। এই সাইজটা রিকমেন্ডেশন করতেছে তারা। তারপরে আরো ইমাজ কোয়ালিটি সুন্দরভাবে এখানে সবকিছু পড়ে নিয়ে দেন ইমাজটা আপনি রেডি করে তারপরে ফাইবারে আপলোড দিবেন। অনেক কিছু আছে এখানে পড়ার মতো, শিখার মতো। এখান থেকে পড়ে শিখে নেবেন সুন্দরভাবে। তো আমি এগুলো পড়তেছি না। তো এখানে ইমেজ আপনি 3টা দিতে পারবেন। তো আমি একটা ইমেজ ব্রাউজ করে সিলেক্ট করতেছি। তারপরে ভিডিও আপনি একটা দিতে পারবেন। তো আমি ভিডিও দিতেছি না, ইমেজ আরেকটা দিব আমি। দেন আপনি চাইলে এখানে ডকুমেন্ট দিতে পারেন, পিডিএফ 2টা। তো আমি দিচ্ছি না, আমি জাস্ট 2টা ইমেজ দিব। দেন 7 কন্টিনিউ করে দেব। এখন আপনাকে পাবলিশ করার পূর্বে ইংলিশ টেস্টটা দিতে হবে, কজ আপনি নতুন সেলার। আর আপনার যে সার্ভিসগুলো আপনি ডিফাইন করতেছেন সেগুলোর জন্য আপনাকে ইংলিশ টেস্টটা মাস্ট বি দিতে হবে। আমি ইংলিশ টেস্টটা দেওয়ার আগে এখানে যে ফর্মটা আছে, ইউএস পারসন কিনা আমি, সেই ফর্মটা এখানে পূরণ করে নিতে হবে আপনাকে। এটাকে W9 ফর্ম বলতেছে। তো আমি ইউএস রেসিডেন্ট না, সেভ করে দিতে যাব আমি। তো সেভ হয়ে গেছে। আপনার যেই ট্যাক্স ফর্ম যেটা W9 সেটা সেভ হয়ে গেছে। ইংলিশ টেস্টটা কিন্তু আমাদেরকে স্টিল দিতে হবে। দেখেন পাবলিশ করা যাচ্ছে না, গিগ পাবলিশ করা যাচ্ছে না ইংলিশ টেস্ট না দিলে। তো এই টেস্টে ক্লিক করব আমি। তো টেস্টের সিলেবাস আপনাকে দিয়ে দিছে, কনজাংশন, প্রোনাউন, আর্টিকেল, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব টেন্স, কন্ডিশনাল, জিরান্ড, ভোকাবুলারি, কোয়েশ্চেন্স, পাংচুয়েশন মার্ক, মডিফায়ার্স। এগুলো সবগুলাই কিন্তু আমরা বলতে গেলে এসএসসি এইচএসসি যারা দিছি তারা কিন্তু সুন্দরভাবে পারবো। 40 মিনিট সময় ডিউরেশন, কোয়েশ্চেন হচ্ছে 40টা, ইনস্ট্রাকশন দেওয়া আছে কিন্তু সুন্দরভাবে। ইচ কোয়েশ্চেন হ্যাজ বিটুইন 2 and 8 অপশন। 2 থেকে 8টা অপশন আছে প্রত্যেকটা কোশ্চেনের। তো এখানে সুন্দরভাবে দেওয়া আছে। আপনি টেস্ট দেওয়ার জন্য রেডি থাকলে আপনি সুন্দরভাবে টেস্ট দিয়ে দিবেন। তো আমি টেস্ট দেওয়ার জন্য রেডি হয়ে আছি। তো আমি টেস্টটা দিয়ে দিব। এটা এরকম আহামরি কিছু না, যে কেউ যারা এইচএসসি পর্যন্ত পড়ছে অটোমেটিক্যালি এই টেস্টটাতে পাস করে নিতে পারবেন। খুব ইজি একটা টেস্ট। তো টেস্টটাতে ক্লিক করলে আপনাকে নতুন একটা ট্যাবে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে টাইমারটা আছে। আপনি কিন্তু চাইলে এই কোশ্চেনগুলা 40 মিনিট কিন্তু অনেক হিউজ টাইম। আপনি কিন্তু চাইলে এই কোশ্চেনগুলা মোবাইলে ফার্স্ট যদি লিখতে পারেন তাহলে মোবাইলে সার্চ দিয়ে আপনি কিন্তু কমপ্লিট করে নিতে পারেন টেস্টটা। আমার প্রয়োজন পড়বে না। তো আমি সুন্দরভাবে টেস্টটা দিয়ে দেন কথা বলতেছি আপনাদের সাথে। তো দেখেন আমরা ইংলিশ টেস্টটা পাস করে ফেলছি। পাসিং স্কোর হচ্ছে 6, আমরা 6.8 পেয়ে গেছি। যদিও খুব তাড়াতাড়ি আমরা টেস্টটা দিছি। আমরা একটু যদি ভেবেচিন্তে দিতাম তাহলে আরো বেশি পাওয়া পসিবল ছিল। তো এই ট্যাবটা আমরা কেটে দিব। দেন এখানে রিলোড হয়ে যাবে ট্যাবটা যখনই কেটে দিবেন আপনি। তো ইংলিশ টেস্ট যেহেতু আপনি পাস হয়ে গেছেন তো আপনার গিগটা পাবলিশ করতে পারবেন। এখন পাবলিশ গিগে ক্লিক করে দিলে কিন্তু আপনার গিগটা পাবলিশ হয়ে যাবে। তো এখানে শেয়ার অপশন দেখাবে, তো শেয়ার করার দরকার নেই, ডান করে দিব আমরা। তো চলে আসছে আমাদের গিগটা। এটা হচ্ছে অ্যাক্টিভ আছে। লাইভ পোর্টফোলিও যদি করে রাখেন তাহলে অ্যাক্টিভ থাকবে আপনার। দেন আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন তাহলে সুন্দরভাবে দেখতে পাবেন আপনার যে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম সার্ভিস দিয়ে সুন্দরভাবে একটা গিগ। দেন এখানে ডিসক্রিপশন, নিচে আপনার সার্ভিস ডিফাইন করা আছে, তারপরে রিলেটেড ট্যাগস গুলো দেওয়া আছে। এই হয়ে গেল আমাদের একটা গিগ। তো আপনারা যদি ইংলিশ টেস্ট নিয়ে কেউ প্রবলেমে পড়েন তাহলে অবশ্যই আমাকে নক করতে পারেন, সমস্যা নাই। টেস্টটা হচ্ছে 40 মিনিট সময় থাকে। 40টা প্রশ্নের অ্যান্সার আমি 10 মিনিটের মধ্যেই দিয়ে দিলাম। আর গিগ খোলা তো দেখলেন কিভাবে গিগ খুলতে হয়। তো আপনারা গিগ নিয়ে যদি আরো কোনো ভিডিও চান যে কিভাবে গিগের এসইও করতে হয়,
কিভাবে গিগের এসইও ফ্রেন্ডলি ডিসক্রিপশন টাইটেল বানাইতে হয়, তো এই নিয়ে কিন্তু আমি একটা ভিডিও দিতে পারবো। আর গিগের ইমেজ আমি কিভাবে বানাই সেটার উপরেও একটা ভিডিও বানানো যেতে পারে। যেহেতু আমার চ্যানেলটা নতুন, আমাকে অবশ্যই কন্টেন্টের আইডিয়া দিবেন কমেন্ট করে। যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। কারো যদি কোনো হেল্প লাগে কমেন্ট করবেন, অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দিব। তো আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে।